ঝামেলা ছাড়া একটি পিঠাতে পরিবারের সবাইয়ের খাওয়া হয়ে যাবে। আজকে আমি সেই রেসিপিটাই দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভাপা পিঠা বানাবো। শীত পড়েছে, শীতে এখনও ভাপা পিঠা খাওয়া হয়নি, এজন্য আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি খেজুরের পাটারি গুড়টা এভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি আটাটাকে একটু লবণ পানি দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে ঝরঝরা করে নিব। একটু বেশি ভেজা ভেজা করে নেব মাখিয়ে, কারণ আমি সিদ্ধ চাউলের ভিজিয়ে আটা করেছি। সিদ্ধ চাউল ভিজিয়ে আটা করে পিঠা বানালে এখন প্রসেসিং করা চাউল, এজন্য এই চাউলের পিঠাটা ভেঙে যায়। আমি আটাটা মাখিয়ে তারপরে আটাটাকে আবার একটি চালনির সাহায্যে চেলে নিব। নিয়ে একটি বড় প্লেটে আটাটা এক লেয়ার দিব। আমি এখানে একটি পিঠাই বানাবো, বানিয়ে কেটে খাবো। আমি ছোট ছোট করে পিঠা বানাবো না, অল্প সময়ে আমি এই কাজটা করে নেব। এজন্য আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি একটা লেয়ারের উপরে, দিয়ে আবারও কিছু আটা দিয়ে দিব। দিয়ে একটু সমান করে নিব, একটু চেপে চেপে নিব। নিয়ে এর উপরে আমি আবারও কিছু নারকেল এবং খেজুরের গুড় দিয়ে দিব। দিয়ে এটার উপরে আমি আবারও আটাটা দিয়ে দিব, হালকা করে আরেকটা লেয়ার দিয়ে দিব। দিয়ে সমান করে এটাকে একটু চেপে নিব। নিয়ে একটি নেটের সাহায্যে আমি পানি বলক করতে দিয়েছিলাম আগে থেকে, এর মাঝে পিঠাটা দিয়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে পিঠাটা আমার হয়ে গেছে। আমি পিঠাটা উঠিয়ে নিলাম। নিয়ে এই যে পিঠাটা আমি বললাম সিদ্ধ চাউলের আটা হলে পিঠাটা এমন একটু ফাটা ফাটাও হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। আলো চাউলের আটা আমাদের খেলে অনেক গ্যাস হয়, এজন্য আমরা সিদ্ধ চাউলটা দিয়েই করি। এখন আমি পিঠাটাকে চাকু দিয়ে কেটে দেখাবো। গরম পিঠাটা অনেক, এই যে দেখুন পিঠাটা কেমন হয়েছে দেখুন, অনেক নরম এবং ভিতরের লেয়ারটাও অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।